কিছু কিছু মানুষ রয়েছে যারা আজ টাকার পেছনে ছুটতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছে। তারা মনে করে আমার জীবনে টাকাই সব। আবার কিছু কিছু মানুষ এমনটাও রয়েছে যে আমি অনেক টাকা উপার্জন করবো, অতঃপর মাদ্রাসা করব, মসজিদ করব, দান খয়রাত করব অনেক। তারা একে মনে করে, কিন্তু সে সালাত আদায় করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার ৭৫ এবং ৭৬ নম্বর আয়াতে বলে, আর মানুষের মধ্যে এমন মানুষ রয়েছে যারা আল্লাহর থেকে অঙ্গীকার নেয় যে যদি আল্লাহ তাদেরকে দান করেন তাহলে অবশ্যই আমরা দান খয়রাত করব, নেককারদের অন্তর্ভুক্ত হব। অতঃপর আল্লাহ যখন তাদেরকে নিজ অনুগ্রহে দান করেন তখন তারা কার্পণ্য করে এবং তারা গাফেল হয়ে ফিরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেন যে এটা তাদের জন্য অনেক বড় ধোঁকা, শয়তানের অনেক বড় ধোঁকা, যে যদি আমি টাকা উপার্জন করে নিই অধিক, তাহলে অবশ্যই আমি আল্লাহর রাস্তায় দান খয়রাত করবো, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই শয়তানদেরকে ধোঁকা দিচ্ছে। তার এখন টাকা নেই, এতে সে অহংকার বশত সালাত আদায় করে না। যদি যখন টাকা চলে আসবে তখন তো তার অহংকার আরো বেড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাবা 34 নম্বর সূরার 37 নম্বর আয়াতে বলেন যে নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি এমন নয় যে তারা তোমাকে আমার নিকটবর্তী করে দেবে, কিন্তু যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের প্রত্যেকজনের আমলের প্রতিদান হবে দ্বিগুণ, আর তাদের জন্য জান্নাতে রয়েছে সুদীর প্রাসাদ, সেখানে থাকবে। কিন্তু আপনি তো ঈমান আনার পর আমলই করেন না। আপনি ঈমান আনতে পারেননি, আমলও করতে পারেননি। আপনি সালাত আদায় না করে নিজেকে মুসলিম দাবি করেন কি করে? আপনার জন্য আফসোস হয় আমার। আপনি যে অহংকারবশত আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে গেছেন, এর শাস্তি সম্পর্কে আপনি কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুমিন 40 নম্বর সূরার 60 নম্বর আয়াতে বলেন, আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, কিন্তু যে অহংকারবশত আমার ইবাদত থেকে গাফেল হয়ে যায় তাকে অচিরেই আমি লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করব। সুতরাং এখনো সময় রয়েছে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসুন, তাকে ভয় করুন যথাযথভাবে। আপনি বলতে পারেন টাকার প্রয়োজন রয়েছে, হয়তো আপনি টাকা দিয়ে দুনিয়ার সামান্য প্রয়োজন সামগ্রী ক্রয় করতে পারবেন, কিন্তু আপনি কি কখনো কি জান্নাত ক্রয় করতে পারবেন টাকা দিয়ে? কখনোই না। আল্লাহর সন্তুষ্ট ব্যতীত আপনি জান্নাতে কখনোই যেতে পারবেন না। আর আপনার ওই দাবি ভিত্তিহীন যে আমি টাকা পয়সা উপার্জন করলে অনেক দান খয়রাত করব, এটা শয়তানের ধোঁকা ছাড়া কিছুই না। টাকা পয়সা ধন সম্পদ তা আল্লাহ আপনাকে দান করবেন। আপনি হয়তো ওই হাদিসটি ভুলে গিয়েছেন যে নিশ্চয়ই গরিবেরা ধনীদের তুলনায় 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। যদি এই হাদিসটা আপনার মাথায় থাকতো তাহলে আপনি কখনোই ধন সম্পদ চাইতেন না।